হ্যালো বন্ধুরা, কেমন আছো? বড়োদেরকে জানাচ্ছি প্রণাম আর ছোটোদেরকে জানাচ্ছি ভালোবাসা। তাই আমি আজকে আবার চলে আসছি দ্য দ্য হাউস কিচেন কর্নারে। রেসিপিটা হচ্ছে দুধের সাদা পনির। তার সঙ্গে লাগছে পনিরটাকে গরম জলে উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আর একটু বেশি সফট হবে। এমনি সফট, তাও সফট হওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। আর সঙ্গে তো দুধ লাগবেই, সাদা দুধের পনির বললাম রেসিপিটার নাম। আর দই লাগবে, কাজুর সাথে 2-3 পিস পনির একসাথে পেস্ট করে দেব, একটা অন্যরকম হবে এটা। আর মশলা লাগছে মিষ্টি জিরা আর ধনিয়া, এলাচি, দারচিনি, লং, শুকনো লঙ্কা। আর পরে আবার লাগবে এলাচি, দারচিনি, টমেটো, কস্তুরি পাতা আর গরম মশলা। শেষে লাগবে ঘি আর সাদা তেল দিয়ে বানাবো। তাহলে শুরু করছি আজকের রেসিপি, সাদা পনির রেসিপি। দুধ দিয়ে আর সঙ্গে দই লাগবে। তাহলে রেসিপিটা শুরু করছি আজকে। তাহলে এখন আমি একটা তাওয়াতে সেই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। জিরা, ধনিয়া, গোটা জিরা, লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, এগুলোকে অল্প ভেজে নিচ্ছি। দেখুন, অল্প ভেজে এটাকে আবার গুঁড়ো করে রেখে দেবো। লাস্টে এটাকে পনির যখন হয়ে যাবে রেসিপিটা, এটা দেবো আমি। আর কাজু আর পনিরটাকে পেস্ট করব। তাহলে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, মশলাগুলি পেস্ট করে নিলাম। ভাজা মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এখন আমি সাদা তেল দেব। সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে ঘি দেব। ঘি দিচ্ছি। ঘি দিচ্ছি, সাদা তেল প্লাস ঘি। ঘি দিলাম, গরম হয়ে গেছে। এখন আমি আবার সেই গোটা দারচিনি, গোটা জিরা আর এলাচ দিলাম। দিয়ে গরম হয়ে গেছে। এখন পেস্ট করা কাজু আর
পনির একসাথে পেস্ট করে, বললাম না পনিরটা যে ভিজিয়ে রেখেছেন, সেই পনির থেকে 2-3 পিস বা 4 পিস রান্নার যেভাবে হচ্ছে সেভাবে পিসটা নিয়ে কাজুর সাথে পেস্ট করে ফেলবেন। কাজুর সাথে একসাথে পেস্ট করে ঘি আর তেলে আর গোটা যা দিয়েছিলাম এলাচি, দারচিনি, লং, গোটা জিরা, তার সাথে একসাথে ফেটতে হবে দই আর সরি কাজু আর পনির বাটাটা পেস্টটা। তার সাথে দুধ অ্যাড করছি। জিনিসটা সাদাই হবে, কারণ ঘি আর তেলের জন্য একটু হলুদ হলুদ আসছে, কিন্তু হলুদ তো দেবেই না এটাতে, পনিরে অ্যাকচুয়ালি হলুদ দিতে হয় না। আলু দিয়ে মশলা কিছু করলে তখন হলুদ দিতে হয়, অ্যাকচুয়ালি পনিরে হলুদ দিতে হয় না। তো হলুদটা আসছে তেল আর ঘিয়ের জন্য। দেখুন আমি একদম হলুদ দিইনি। এখন এখানে দুধ দিলাম, কাজু আর পনির পেস্ট করার পরে দুধ দিয়েছি। তারপর দিচ্ছি দই, তারপর দিলাম দই। এখানে আরেকটা জিনিস আজকে আমার বাড়িতে নেই, তার জন্য দিতে পারলাম না। এখানে আপনার সব দেওয়ার পরে ক্যাপসিকামও অ্যাড করা যায়, গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম। তা আমার বাড়িতে আজকে নেই, তাই আমি টমেটো তো দেবেই, টমেটোর সাথে টমেটোর সাথে গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম দেখতে ভালো লাগবে, তার জন্যই বললাম। খেতেও ভালো লাগবে। এটা কিন্তু নিরামিষ হচ্ছে, নিরামিষ দিন বানিয়ে দেখবেন এটা কেমন হচ্ছে বলবেন, আর এটা নিরামিষ দিন বানিয়ে দেখবেন। এটা নিরামিষই হচ্ছে, আমিষ না। তাহলে এই সাইডে পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে, এখন ওগুলোকে অল্প চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। দেখুন নরম হয়ে গেছে, আরও ভালো নরম হয়েছে। চেপে চেপে উঠিয়ে নিচ্ছি একটু। দেখুন এখন সেই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। সাদা হবে, দুধ দই পনির দিয়ে সাদা রেসিপি। তার জন্য নুন দিতে হবে, নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দেবেন। চিনি দিতে হবে, এটা বাচ্চারা খুব ভালো খেতে পারবে, একটু ঝাল নেই, বাচ্চাদের ঝাল লাগবে না। এটা পিওর ভেজ হয়েছে। দেখুন কি সুন্দর গাঢ় হয়েছে, দুধ দই কাজু আর পনির পেস্ট করে দিয়েছি। আর কস্তুরি পাতা দিচ্ছি, কস্তুরি মেথি পাতা, ধনিয়া পাতাও দিতে পারেন, কস্তুরি দিতে পারেন, লাস্টে ধনিয়া পাতাও দিতে পারবেন। কারণ আজকে আমার বাড়িতে এই দুটো নেই, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা, এই দুটো আইটেম আমার বাড়িতে নেই, সরি। আপনারা এখানে অ্যাড করে নেবেন রেসিপিটার মধ্যে।
শেষে গরম মশলা দেবেন। শেষে গরম মশলা দিয়ে, ঘি তো আগেই দিয়েছি তেলের সাথে, সাদা তেলের সাথে, তাই এখন ঘি দিলাম না। তাই রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখুন সুন্দর লাগছে। বললাম না রেসিপিটার নাম সাদা পনির রেসিপি, তাই এখানে কিচ্ছু মশলা এড করা হয়নি। আর শেষে গরম মশলাটা এড করব, সরি ভাজা মশলাটা এড করব। তাহলে আমার রেসিপিটা আর নাড়াতে হবে 2 মিনিট 3 মিনিট, 1 মিনিট 2 মিনিট পর পরে একটু নাড়াতে হবে। পনির তো এমনি নরম হয়ে যায়, তার মধ্যে মানে অনেক দুধ পড়েছে, দই পড়েছে, কাজু আর পনির একসাথে পেস্ট করা পড়েছে, তা গাঢ় হয়ে গেছে। বেশ গাঢ় জিনিস, আইটেমটাই গাঢ় করা, রেসিপিটাই গাঢ় হবে, পাতলা হলে ভালো লাগবে না লিকুইড। তার জন্য আমি গাঢ়ই করেছি রেসিপিটা। আর যা যা জিনিস পড়েছে গাঢ় হবেই জিনিসটা, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো হবে। আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে রেসিপিটা। জল দিয়ে দিচ্ছি এখন। জল মানে কি, কাজু, দই, দুধ পেস্ট করা যা ছিল তাই জলগুলি দিলাম, পেস্টের জলগুলি দিয়ে দিয়েছি। দেখুন গাঢ়র থেকে একটু পাতলা আসছে। যারা গাঢ় খাবে গাঢ়, এটা রুটি, নান, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। নিরামিষের দিনের আইটেম। দিলাম সুন্দরের জন্য কাঁচা লঙ্কা আর ভাজা মশলা। বলেছিলাম না এখানে গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা লঙ্কা, এলাচ, দারচিনি, লং, জায়ফল জয়ত্রী, জায়ফল জয়ত্রীও আছে, আমি বলতে ভুলে গেছি। জায়ফল জয়ত্রীও আছে। তাহলে দেখুন, আর ক্যাপসিকাম, আর গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামটা আজকে দিতে পারিনি, সরি রেসিপিটায়। আর তাহলে আপনারা বাড়িতে বানালে সেই দিয়ে দেবেন আপনারা, গ্রিন আর ওই ইয়েলো ক্যাপসিকাম। তাহলে আমার রেসিপিটা আজকে এখানে শেষ করেছি। এখন ঢেলে নিচ্ছি একটা পাত্রে। একটু মশলা দিইনি, তাও দেখতে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি। কেমন হয়েছে আপনারা করবেন বাড়িতে, করে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। আপনারা বাড়িতে করবেন, আমাকে অবশ্য জানাবেন। এটা কালকে যারা মঙ্গলবার, শনিবার, যেদিন হোক নিরামিষ খাবেন সেদিন বানাবেন। তাহলে আজকে আমার রেসিপিটা পনির, দুধ, দই, কাজু বাদাম আর পনির সঙ্গে পেস্ট করে সাদা পনির রেসিপি। তাহলে আজকে আমার এখানে শেষ করছি। ওকে, বাই বাই।